ভারী বৃষ্টিপাত ও আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি পুজো উদ্যোক্তা সহ মৃৎশিল্পীদের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়ের আগে মণ্ডপ সহ প্রতিমা নির্মাণ যেন চ্যালেঞ্জ হয়ে পড়েছে সকলের। আর মাত্র হাতে গোনা কয়েকদিনের মাথায় শুরু হবে শারদীয়ার আনন্দ। গ্রাম থেকে শুরু করে শহরে উৎসবের আমেজে মেতে উঠবে জনগণ। বিগ বাজেটের পুজোয় এবছর চমক সৃষ্টি করতে প্রস্তুত বিভিন্ন পুজো কমিটি। অন্যদিকে আকর্ষণীয় প্রতিমা তৈরিতে পিছিয়ে নেই জেলার মৃৎশিল্পীরাও। দিনরাত এক করে জেলা জুড়ে চলছে মণ্ডপ সজ্জা ও দেবী প্রতিমার নির্মাণ কাজ। মহালয়াতে উৎসবের ঝাঁকে কাঠি পড়লেও প্রকৃতির মুখ ভার শারদীয়ার আমেজকে একেবারেই তলানিতে নিয়ে ঠেকিয়েছে। অন্যদিকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তাদের কাছে যেন বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সময়ের আগে মণ্ডপ সজ্জা ও দেবী প্রতিমা নির্মাণ কাজ শেষ হবে কিনা এ নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে জেলার মৃৎশিল্পী সহ পুজো উদ্যোক্তাদের মধ্যে। শনিবার দুপুর নাগাদ আকাশ কিছুটা পরিষ্কার হলেও ফের সেই মুষলধারা বৃষ্টিপাতে বাধার সৃষ্টি হয়েছে নির্মাণ কাজে। গত এক মাস আগে থেকেই জেলায় শুরু হয়েছে পুজো আয়োজনের প্রস্তুতি, কিন্তু বিগত কিছুদিন ধরে চলে থাকা বৃষ্টির ফলে দুশ্চিন্তায় ঘুম কেড়েছে মৃৎশিল্পী সহ বিভিন্ন উদ্যোক্তা। অবিরাম বৃষ্টিপাত চলা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সময়ের মধ্যে দেবী প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে পারবেন কিনা বুঝে উঠতে পারছেন না কারিগররা। কারণ মুষলধারা বৃষ্টির কারণে মিলছে না রোদ, ফলে প্রতিমা শুকোতে হিমশিম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের। দেবী প্রতিমা কাঁচা থাকায় রঙের সাইনিং যেমন ফুটে উঠছে না, তেমনি দেবীর অলংকার সজ্জাতেও সমস্যা হচ্ছে তাদের। ফলে বর্তমানে সিঁদুরে মেঘ দেখছেন জেলার বিভিন্ন মৃৎশিল্পীরা। কখনো অল্প সময়ের জন্য, কখনো বা টানা ঘন্টার পর ঘন্টা বৃষ্টি পড়ছে জেলায়। হাতে আর বেশি দিন নেই, ফলে মণ্ডপ ও মন্দিরে প্রতিমা পাঠাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কারখানার কারিগর সহ মৃৎশিল্পীরা। তাই প্রযুক্তির ব্যবহারে প্রতিমার গায়ের কাঁচা মাটি শুকোচ্ছেন শিল্পীরা। সময়ের আগে প্রতিমার কাজ সম্পূর্ণ করতে গ্যাসের মাধ্যমে হিট দিয়ে আপাতত কাজ চালাচ্ছেন বিভিন্ন কারিগরেরা। যদিও অনেক আগে থেকেই দুর্গা প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন তারা, কিন্তু তা সত্ত্বেও মুষলধারা বৃষ্টি তাদের ছোট বড় নানা কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে কবে দেখা মিলবে রোদের, সেই আশায় আকাশের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন জেলার মৃৎশিল্পী সহ কাছাড়ের বিভিন্ন পুজো উদ্যোক্তারা। এদিকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও তাদের কাছে বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাঁশ, খড় সহ প্রতিমা তৈরিতে ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মৃৎশিল্পী সহ উদ্যোক্তারা বিপাকে পড়লেও হাল ছাড়েনি পুজো আয়োজনের। একের পর এক সমস্যার সম্মুখীন হয়েও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সকলেই। স্বাভাবিকভাবেই ভারী বৃষ্টিপাত ও আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি দুদিক দিয়েই বিপাকে পড়েছেন তারা। বিভিন্ন উপকরণের দাম বাড়লেও মূর্তির সঠিক দাম মিলছে না মৃৎশিল্পীদের। ফলে দুদিকে মার খেয়েও নিজেদের আঁকড়ে ধরে হাল ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন জেলার মৃৎশিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমি গোপাল পাল, কাছাড় জেলা মৃৎশিল্পী সমিতির সম্পাদক। আসাম তথা বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণকে জানাই আমার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সঙ্গে বরাক বার্তালিপি থেকে আপনারা এসছেন, আপনাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা শারদীয়ার। দেখুন, কিছুদিন থেকেই বৃষ্টির জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছে। আজকেও প্রচণ্ড বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন জল প্রায় উঠেই গিয়েছিল দোকানের ভেতর। মূর্তিগুলো বৃষ্টিতে ড্যামেজ হয়ে যায়, কাজেই রঙটা তখন নষ্ট হওয়ার একটা থাকে আর কি। রঙটা সেই শাইনিং ভাবটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা অনবরত হিট দিয়ে আমরা বা পাম্প মেশিন যেটা হাওয়া দিয়ে শুকাবার আমরা চেষ্টা করছি। আর আগামী দিনে যদি এভাবে বৃষ্টি যদি থাকে, শুধু আমাদের নয়, পুজোতে যারা প্যান্ডেল করছেন তৈরি, তাদেরও একটা বিরাট অসুবিধা হচ্ছে। এই কম সময়ের ভিতরে আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি করা, সঙ্গে প্রতিমার যে কাজ, ঠিক একটা জায়গায় আমরা ওই আটকে যাওয়ার মতনই একটা সৃষ্টি তৈরি হচ্ছে আর কি। দেখুন, দ্রব্যমূল্যর যে ব্যাপারটা আছে সেটা শুধু আমাদের নয়, সমগ্র ভারতবর্ষেই একটা দ্রব্যমূল্যর একটা বৃদ্ধির একটা প্রচলন আজকে বেশ কিছুদিন থেকেই চলছে। তার মধ্যে আমাদের যে
আমাদের যে প্রতিমার যে সরঞ্জাম, আপনি কাঠ বলুন, বাঁশ বলুন, এই খের বলুন, হ্যাঁ, আগের তুলনায় অনেক বেড়েছে। কিছু কিছু জিনিস তো আমরা টাকা দিয়ে পর্যন্ত আমরা পাইনি। হ্যাঁ, যেমন খড় যেটা, সেই খড়টা যখন আমরা বুক করি তখন চারদিকে জল ছিল, ফ্লাড ছিল। হ্যাঁ, এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চারদিকে জল হয়েছিল, আপনারা দেখেছেন। হ্যাঁ, তখন আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ফেনি বুক করা ছিল, কিন্তু সেই ফেনিগুলো জলের তলায় যাওয়াতে আমরা অনেক বেশি দাম দিয়ে অন্য জায়গার থেকে আমরা এই খেরগুলো আমরা ম্যানেজ করেছি। হ্যাঁ, তদ্রূপী কাঠেরও সেম অবস্থা। তারপরে দেখুন প্রতিমাতে যে আমরা সরঞ্জাম, যেমন কাপড় আছে বা গয়নাপত্র আছে, সেগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের যে দায়িত্ব যেটা আছে সেটা তো দেখুন এখানেই সীমিত নয়। যতক্ষণ না পর্যন্ত মা দুর্গা প্যান্ডেলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দায়িত্বটা থেকে যাচ্ছে। প্যান্ডেল পর্যন্ত যাওয়াটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কেননা নিতে গিয়ে একটা কোনো কিছু হয়ে গেল, সারানটা তো আমাদেরই করতে হবে, অন্য কেউ তো আর করবে না। তাই কাজেই দায়িত্বটা আমাদের শুরু থেকে একদম শেষ অবধি দায়িত্বটা আমাদের থেকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ডভাবে আমরা সাফার করছি, এটা প্রচণ্ডভাবে সাফার করছি। প্রতিটা মৃৎশিল্পালয়ে একই অবস্থা। কাছাড় জেলার যে মৃৎশিল্পালয়গুলো আছে একই অবস্থায় আপনি দেখতে পারবেন। কারোর তো অনেক মূর্তি আছে এখন পর্যন্ত রৌদ্রের জন্য শুকাতেই পারছেন না, এখনও ওই অনেক কাঁচা রয়ে গেছে মূর্তি। তো আমরা ঠাকুরগুলো শুকাইতে পারছি না। হ্যাঁ, কাজটা আমাদের পেছনে পড়ে গেছে। এখন ওই হিটার মেরে আমরা কিছু কাজ করছি। হ্যাঁ, রঙের কাজটা হিটার মেরেই আমরা করছি, কারণ এখন তো আর রৌদ্র উঠলেও আর দেওয়া সম্ভব হবে না। কারণ এইভাবে বৃষ্টি হচ্ছে, ওই 1 ঘন্টা আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটা আমাদের দরজার সামনে জল ছিল, আমাদের গল্লিতেও জল ছিল। হ্যাঁ, কারণ হলো এখন এইভাবে তো এখন আর রাখা সম্ভব না, ওই জন্য আমরা ওই হিটার মেরেই আমরা রঙের কাজ করছি। হ্যাঁ, কারণ হইলো এইভাবে সম্ভব হয় না, বৃষ্টি হলে পরে আমাদের কাজ পেছনে পড়ে যায় না। মূর্তি তো দিতেই হবে, মূর্তি দিতেই হবে, বৃষ্টি থাকলেও দিতে হবে, বৃষ্টি না থাকলেও দিতে হবে। মূর্তিগুলো তো প্যান্ডেলে যাবে, পূজা তো হইতে হবে, পূজা না হলে তো আর হবে না। হ্যাঁ, বৃদ্ধি তো এখন জিনিসপত্রের দাম ডাবল হয়ে গেছে। হ্যাঁ, যেমন বাঁশ, তারপরে কাঠ, হ্যাঁ, তারপরে আপনার আসলো আপনার রং, কাপড় চোপড়, অলংকার, মোটুক, এভরিথিং, ঠাকুরের যা যা লাগে অতিরিক্ত দাম। হ্যাঁ, এই বছর তো মানে রেটটা অনেক বাড়িয়ে গেছে। হ্যাঁ, বাড়ায় তো আমাদের কিনতেই হবে। হ্যাঁ, কিন্তু ঠাকুরের দাম তো আমাদের বাড়ে নেই, কারণ হলো আমরা অর্ডার নিচ্ছি। এখন যে অত দাম বাড়বে সেটাও তো আমরা জানি না, কিন্তু এখন তো আমাদের কাজ করতে হবে, কারণ কাস্টমারকে ডেলিভারি দিতে হবে। দুটো পরিস্থিতিতেই আমাদের জন্য খারাপ। হ্যাঁ, একটা হইলো আপনার বৃষ্টি, হ্যাঁ, এটা তো খারাপ হয়েছেই, এটা তো আর বলার মতো না। আজকে কন্টিনিউ কয়েকদিন যাবৎ বৃষ্টি। হ্যাঁ, আর মূল্যবৃদ্ধি এমনভাবে হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম অতিরিক্ত দাম। আপনার কাঠ, তারপরে আপনার বাঁশ, খড়, হ্যাঁ, রং, মাটি, সব কিছু দাম। তারপর হলো আপনার এই কাপড়, অলংকারপত্র, হ্যাঁ, যাবতীয় জিনিস এই অতিরিক্ত দাম। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত দাম হলে কি হবে, কিন্তু কাস্টমার থেকে আমি অর্ডার যেটা নিচ্ছি, যে রেট নিচ্ছি সেই রেটই তো আমাকে দেবে, কিন্তু আমাদের তো আর রেট বাড়িয়ে দেবে না। সমস্যা, প্রচুর সমস্যা, ঠাকুরের কাছে সমস্যা বেশি। দ্বিতীয় কথা হলো কারিগর পাওয়া যায় না। একটা কারিগরের বেতন আছে মান্থলি 40, 45, 50 হাজার টাকা বেতন। হ্যাঁ, আর 3 বেলা ওদের খাওয়া দিতে হয়, চা টিফিন দিতে হয়, কিন্তু 45-50 হাজার টাকা বেতন মান্থলি। হ্যাঁ, এইভাবেই কাজ করা হয়, কিন্তু এই হিসাবে আমাদের বর্তমানে ঠাকুরগুলোর যে রেট আছে সেই রেটে গিয়া মানে টাকাটা বাইর করাটা কষ্ট হবে।